ongoing in London Shepherd's Bush. That suggests অপরাধের স্বর্গরাজ্য হয়ে উঠেছে যেমন ব্রিটেন। এই যে ঘটনাটি এখন আপনাদেরকে বলবো, গতকালকে ব্রিস্টল এলাকায় একটি সুটকেস পাওয়া যায় ক্লিফটনের একটি ব্রিজে, এবং সেই ব্রিজের পাওয়া সুটকেসের ভিতরে দুইজনের দেহাবশেষ পাওয়া গিয়েছে। এবং এটি পুলিশ প্রথমে বলছিল যে একজনের, কিন্তু আজকে যারা নিশ্চিত করা হয়েছে দুইজনের দেহাবশেষ পাওয়া গেছে। এবং এই দেহাবশেষ ফেলে আসার কারণে একজন যুবককে, যার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কৃষ্ণাঙ্গ যুবককে খুঁজছে পুলিশ, এবং তাকে কিন্তু খুঁজছে রাজধানী লন্ডনের ওয়েস্ট লন্ডনে। আজকে ওয়েস্ট লন্ডনের বেশ কয়েকটি এলাকায়, শেপার্ড বুশ সহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ এলাকা বন্ধ করে, মানে কর্ডন করে সেই এলাকাগুলোতে তল্লাশি চালিয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়নি। এই ঘটনাটিকে পুলিশ বেশ গুরুত্বের সাথে নিয়েছে, কারণ যেই দুইজনের দেহাবশেষ পাওয়া গিয়েছে এখানে পূর্ণাঙ্গ বডির কথা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে হিউম্যান রিমেন্স, মানে শরীরের অংশবিশেষগুলো পাওয়া গিয়েছে। একটি সুটকেসের ভিতরে দুইজন মানুষ, এবং এই দুজন পুরুষ, এইটা আইডেন্টিফাই করা গিয়েছে। একজনের পোস্টমর্টেম রিপোর্ট, পোস্টমর্টেম চলছে এবং এটা এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট আসেনি। আরেকটি আমরা যেটা জানতে পেরেছি যে আরেকটি পোস্টমর্টেমের প্রস্তুতি চলছে। আর এরই ভিতর দিয়ে যেই কৃষ্ণাঙ্গ যুবককে এই ঘটনার সাথে জড়িত মনে করা হচ্ছে, কারণ এই ব্রিজে ওই সময় তাকে দেখা গিয়েছে এবং ব্রিজ থেকে সে একটি ট্যাক্সি যুগে লন্ডনের দিকে এসেছে বলে পুলিশ ধারণা করছে। এবং সেই ধারণার উপর ভিত্তি করে ওয়েস্ট লন্ডনের বিভিন্ন এলাকায় তারা সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে যদি কেউ দেখে থাকেন, চিনে থাকেন, তাহলে পুলিশের জরুরি নাম্বারে জানানোর আহ্বান জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।